সো গাইস, এই ক্লাসে আমরা শিখবো বেসিক এসইও, একদম বেসিক এসইও, ঠিক আছে, যেটা তোমাদের না শিখলেই না। সো সেটার জন্য প্রথমে আমরা যখন পোস্টটা করব সেটা হলো অন পেজ এসইও। সো অন পেজ, অফ পেজ এগুলো জানার দরকার নেই। সো তোমরা জাস্ট এইটা মাথায় রাখবা, আমরা যখন পোস্ট করব তখন আমাদের এসইও করতে হবে, ঠিক আছে। সো ধরো গুগলে একটা জিনিস সম্পর্কে তুমি টপে আসতে চাও, এন্ড গুগলে কিন্তু তুমি টপে আসবা, যেমন স্যাড এসএমএস স্ট্যাটাস আমি যদি লিখি, এই পেজটা টপে আসার একটাই কারণ, সে কিন্তু প্রপার এসইও করেছে। এসইওর ফুল মিনিং হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এন্ড গুগল কিন্তু একটা সার্চ ইঞ্জিন। সো গুগলের এই সার্চ ইঞ্জিনে প্রথম পেজে আসার জন্য যেটা করতে হবে সেটাই হলো এসইও, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তোমার পোস্টটাকে অপটিমাইজ করতে হবে সার্চ ইঞ্জিন অনুযায়ী। সো এটাকে আমরা এসইও বলি। অ্যান্ড গাইস, এই এসইওটা করা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এসইও কিন্তু ছোট্ট একটা বিষয় না, এসইও কিন্তু অনেক বড় একটা বিষয়। সো এসইও কিন্তু আমি তোমাদের একদম বেসিক লেভেল, জাস্ট শুরু, যারা শুরু করতেছো, ব্লগিং শুরু করতেছো বা ইউটিউবিং আগে করছো, সো তাদের জন্য আমি জাস্ট একদম ছোট্ট লেভেলের একটা এসইও কোর্স নিয়ে আসলাম, একটা এসইও ক্লাস নিয়ে আসলাম। সো এখন দেখো, স্যাড এসএমএস স্ট্যাটাস লিখে আমি সার্চ করলাম, গুগলের ফার্স্ট পেজে আসলো কিরকম করে? অবশ্যই সেই এসইও করছে সেই লেভেলের। সো অবশ্যই আমরাও এসইও করব। এসইও কেমনে করব? ধরো একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডের উপরে তুমি টপে আসতে চাও, ধরো আমি এখানে দেখো একটা জিনিস লিখছি, ওয়েব হোস্টিং কোম্পানি ইন বাংলাদেশ 2022, টপ 5টা ওয়েব হোস্টিং কোম্পানি সম্পর্কে আমি লেখালেখি করছি এই পোস্টে, ঠিক আছে। দেখো, এই আমার মতনই কিন্তু তোমাদের পোস্টটা হতে হবে, আমার মতনই। প্রথমে একটা প্যারা, দেন একটা হেডিং, দেন এখানে কিছু লিখবা, দেন একটা পিকচার, দেন নাম্বার দিয়ে সেগুলোর পয়েন্ট আকারে একদম যুক্তি সহ লিখে দিবা। সো এইরকম করে কিন্তু তোমাদের লিখতে হবে, না হলে কিন্তু তোমাদের পোস্টটা কিন্তু সুন্দরভাবে সাজানো হবে না, ইউজার ফ্রেন্ডলি হবে না। সো গাইস, ধরো আমি ওয়েব হোস্টিং কোম্পানি সম্পর্কে যদি কেউ সার্চ করে, তাহলে আমার এই পোস্টটাকে গুগলের ফার্স্ট পেজে আনতে চাই। সো সেই ক্ষেত্রে আমি কি রকম করে এসইও করব? ধরো আমি ওয়েব হোস্টিং কোম্পানি সার্চ করলাম। সো ওয়েব হোস্টিং কোম্পানি যখন সার্চ করলাম, এইটা হলো ফার্স্ট ওয়েবসাইট, ঠিক আছে, namecheap.com। সো এই ওয়েব হোস্টিং কোম্পানির এই কিওয়ার্ড রিলেটেড আমি আমার সাইটকে ফার্স্ট পেজে আনতে চাই। সো সেক্ষেত্রে আমার মেন কিওয়ার্ড কি হবে? আমার মেন কিওয়ার্ড হবে ওয়েব হোস্টিং কোম্পানি, যেহেতু আমি ওয়েব হোস্টিং কোম্পানি সম্পর্কেই টপে আনতে চাই। সো আমার মেন কিওয়ার্ডটাও হবে ওয়েব হোস্টিং কোম্পানি। সো এই ওয়েব হোস্টিং কোম্পানিকে তোমার এই যে ফার্স্ট প্যারা আছে, এই ফার্স্ট প্যারার 2 নাম্বার পেজে, অর্থাৎ এই মানে 2 নাম্বার লাইনের ভেতরে তোমার যে মেন কিওয়ার্ড, অর্থাৎ আমার মেন কিওয়ার্ড এই ক্ষেত্রে ওয়েব হোস্টিং কোম্পানি, ওইটা এর ভিতরে আনতে হবে। অর্থাৎ আমি এখানে দেখো ওয়েব হোস্টিং কোম্পানি কপি করলাম, আর এখানে কোনো জায়গায় লাইনের সাথে ম্যাচ করে দিলাম, ঠিক আছে, একটা লাইনের সাথে ম্যাচ করে দিলাম। তুমি মানে আমি আজাইটা দিতেছি, এখানে লাইনের সাথে কোনো মিল নাই, অর্থর দিক দিয়েও কোনো মিল নাই, আমি আজাইটা দিতেছি। বাট তোমরা আজাইটা দিবে না, তোমরা সেন্টেন্সের ভিতরে এমন ভাবে ঢুকাবা, ফার্স্ট পেজের 2 লাইনের ভিতরে এমন ভাবে ঢুকাবা যে ওইটা একদম অর্থবোধক হয়, অ্যান্ড আজাইরা যাতে না হয়, আমি আজাইরা ঢুকাইতেছি। দেন এই যে মেন টাইটেলটা হবে, এই মেন টাইটেলের ভিতরে ওয়েব হোস্টিং কোম্পানি থাকতে হবে। আমি দেখো এটা কিন্তু আগে থেকেই করে রাখছি, ওয়েব হোস্টিং কোম্পানি কিন্তু এখানে দিয়েই রাখছি, ঠিক আছে। এই মেন টাইটেলের ভিতরে তোমার এই মেন কিওয়ার্ডটা থাকতে হবে। দেন এই প্যারার ভেতরেও মেন কিওয়ার্ডটা তোমরা দেওয়ার চেষ্টা করবা, অ্যান্ড এখানেও কিন্তু এই যে মানে হেডিং গুলা দিবা, সাব হেডিং, এগুলাকে হেডিং বলে না, হেডিং এর ছোট যে কারণে সাব হেডিং বলে, এগুলার ভিতরে দেওয়ার চেষ্টা করবা। এন্ড পুরা একদম তোমার আর্টিকেল, এটাকে বলা আমরা আর্টিকেল বা কন্টেন্ট, যেটাই হোক, পুরো আর্টিকেলের ভিতরে তোমরা তোমাদের এই কিওয়ার্ডটা 10 থেকে 12 বার দেওয়ার চেষ্টা করবা। যদি তোমরা 600 ওয়ার্ড লেখো, 10 থেকে 12 বার দেওয়ার চেষ্টা করো। বেশি দিবা না, বেশি দিলে কি সমস্যা, আবার কম দিলেও সমস্যা। সেক্ষেত্রে তোমরা একটা মিনিমাম 8 বার দিবা, বেশি না, 8 বার এই ওয়েব হোস্টিং বিভিন্ন সেন্টেন্সের ভেতরে ঢোকানোর চেষ্টা করবা, এই সব হেডিং এর ভেতরে ঢোকানোর চেষ্টা করবা, প্লাস এই প্যারাগ্রাফের ভেতরে ঢোকানোর চেষ্টা করবা। এন্ড গাইস, নেক্সট যে জিনিস আমি তোমাদেরকে শিখাইতেছি সেটা হলো লিঙ্কিং। ধরো তোমার এই পোস্টটা গুগলে র্যাঙ্ক করছে, ঠিক আছে, তোমার এই পোস্টটা গুগলে র্যাঙ্ক করছে, তুমি চাও যে এই পোস্টের পাশাপাশি তোমার আরেকটা পোস্টও র্যাঙ্ক করুক, তাহলে তুমি সেটা কি রকম করে করবা? সো অবশ্যই এই পোস্টের সাথে ওই পোস্টের লিঙ্ক করে দিবা। কেমনে লিঙ্ক করে দিবা আমি তোমাদেরকে দেখাই। সো এখানে দেখো, তোমরা করবা, তোমার যে পোস্ট আছে ওই পোস্টটাকে পাঠানোর জন্য, এই পোস্টটা র্যাঙ্ক করছে, এখানে মানুষ আসতেছে, কিন্তু ওই পোস্টটা র্যাঙ্ক করে নাই, ওইখানে মানুষ জানেও না যে, বা গুগলও জানে না, মানুষ বা গুগলও জানে না যে ওই পোস্ট আছে। সো সেক্ষেত্রে তোমরা এখানে রিড মোর লিখবা, রিড মোর লিখে তোমার যদি আরেকটা পোস্ট থাকে, ধরো আমার একটা পোস্ট আছে আমার সাইটেই, আমার ওয়েবসাইটেই, আমার ব্লগেই একটা পোস্ট আছে, যেটা হলো হাউ টু স্টার্ট ব্লগিং। সো হাউ টু স্টার্ট ব্লগিং, যেটা আমার টাইটেল, ওই পোস্টের টাইটেলটা এখানে লিখবো। লেখার পরে এই টাইটেলের উপরে আমরা লিঙ্ক সেট করে দিব। এখন কোন লিঙ্ক সেট করে দিব? আমার ওই পোস্ট হাউ টু স্টার্ট ব্লগিং, যেই পোস্টটা আমি করছিলাম,
ওই পোস্টের লিঙ্কটাই নিয়ে আসবো। ধরো ওই পোস্টের লিঙ্কটা হলো এইটা, সাপোজ ধরো ওই পোস্টের লিঙ্ক হলো এইটা, সো সেই ক্ষেত্রে এই লিঙ্কটা এটার উপরে সেট করে দিব। অর্থাৎ এখানে যে হাউ টু স্টার্ট ব্লগিং, এটা কিন্তু আমার টাইটেল ছিল, এন্ড ওই টাইটেলের উপরে ওই পোস্টের লিঙ্ক, যেই পোস্টের টাইটেল ছিল ওই পোস্টের লিঙ্কটা আমরা সেট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা পাবলিশ করে দিব। এখানে আমরা 3-4টা পোস্ট এরকম করে লিঙ্ক করে দিব, ঠিক আছে? এরকম করে 3-4টা পোস্ট লিঙ্ক করে দিব। এন্ড গাইস আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো তোমরা যে ইমেজগুলো ব্যবহার করবা, এই ইমেজের উপরে ক্লিক করবা, 2-3টা ইমেজ তো অবশ্যই ব্যবহার করবা। ইমেজের উপরে ক্লিক করবা, ক্লিক করার পরে এই সেটিং আইকন আছে, সেটিং আইকনের উপরে ক্লিক করবা। সেটিং আইকনের পরে ক্লিক করার পরে এই যে এএলটি টেক্সট আছে, এই এএলটি টেক্সটের ভেতরে অবশ্যই তোমার যে মেন কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড, যেটার উপরে তুমি গুগলে র্যাঙ্ক করতে চাও, ওই কিওয়ার্ডটা দিয়ে দিবা। যেমন আমি এখানে ওয়েব হোস্টিং কোম্পানি সম্পর্কে মানে র্যাঙ্ক করাইতে চাই, এটা আমার মেন কিওয়ার্ড, ওয়েব হোস্টিং কোম্পানি সম্পর্কে র্যাঙ্ক করাইতে চাই, সেক্ষেত্রে আমি এখানে ওয়েব হোস্টিং কোম্পানি এএলটি টেক্সট এবং টাইটেল টেক্সটে দিয়ে আপডেট করে দিলাম। সো এই তো ছিল আমাদের বেসিক এসইও। বেসিক এসইওর ভিতরে আর কিছুই দিতে হবে না, এবং লাস্টে এসে, আর্টিকেলের লাস্টে এসে অবশ্যই একটা কনক্লুশন দিবে। কনক্লুশন হলো কি? উপসংহার। সো কনক্লুশন মানে হলো উপসংহার। সো উপসংহার লিখে দিবা। এটা লেখা অনেক ভালো। তোমার পোস্টটা কি সম্পর্কে হলো, মানে তোমার পোস্টটার একটা উপসংহার দিবা। তুমি তো পোস্ট শুরু করলা, ঠিক আছে? তুমি পোস্ট শুরু করলা, সবকিছু করলা, মাঝখানে ইনফরমেশন দিলা 5টা ওয়েব হোস্টিং কোম্পানি সম্পর্কে, দেন লাস্টে এসে এই 5টা ওয়েব হোস্টিং কোম্পানি সম্পর্কে কিছু উপসংহার লিখে দিলা, লাস্টে কিছু কথা লিখে দিলা। সো এইরকম করে তুমি তোমার পোস্টটাকে সেই লেভেলের একটা এসইও করতে পারো। সো এইগুলাকে আমরা বেসিক এসইও বলতে পারি। এইগুলা অ্যাডভান্স এসইও না, একদম অ্যাডভান্স না, জাস্ট শুরু করার মতন কিছু এসইও টিপস, যেগুলো তোমরা তোমাদের পোস্টের মধ্যে অবশ্যই ফলো করবা। এন্ড যদি না বুঝে থাকো, ওই ক্লাসগুলো বারবার করো। ক্লাসগুলো তোমাদেরই লাইফ টাইম থাকবে তোমাদের জন্য। এন্ড অবশ্যই তোমরা কিছু শিখো। যদি একবার দেখে না বুঝো, বারবার দেখো ক্লাসগুলো, বারবার দেখো। যেই সেকশনটা তুমি বুঝোনি ওই সেকশন আবার দেখো। টাইমের তো মানে অভাব নাই, তাই না? তুমি যদি ফেসবুকে সারা দিন 24 ঘন্টা যদি কাটাইতে পারো, জাস্ট কোর্সের পেছনে কয়েকটা মিনিট কাটাইতে পারবা না, তোমার ক্যারিয়ারের বিষয় রে ভাই। সো গাইস, যাই হোক, এইরকম করে তোমরা করার পর পাবলিশ করে দিবা। সো এই তো ছিল আমাদের কিছু বেসিক এসইও সম্পর্কে কথা। সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে কিরকম করে তোমরা একটা ডোমেইন অ্যাড করবা তোমাদের সাইটের সাথে, সেটা নিয়ে। দেন আমরা অ্যাডসেন্স সম্পর্কে আলোচনা করব। দেন আমাদের কিছু মতামত বলবো, কিছু কথা বলবো, তাহলে আমাদের ক্লাসটা, আমাদের কোর্সটা শেষ আপাতত। সো দেখা হচ্ছে আরেকটা ক্লাসে। আল্লাহ হাফেজ।